শনিবার সন্দেশখালীর কাছে হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ। শিমুলিয়া কালীবাড়ি এলাকায় বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে বিস্ফোরণ হয়। রান্নাঘরের একধারে বোমা ফাটে বলে অভিযোগ। বিস্ফোরণে আহত হন অনেকে। কি থেকে বিস্ফোরণ বোঝা যাচ্ছে না, দাবি পরিবারে। থানায় ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ হাসনাবাদ থানার পুলিশের। 2021-এর বিধানসভা ভোটে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন দিলীপ দাসের দাদা নিমাই দাস। রান্না করছিল, সেই সময় একটা আওয়াজ পেলো, গিন্নি গ্যাস বাস্ট হয়েছে বলে ছুটে গিয়ে পুকুরে লাফতে পড়ে 2-3 জায়গায় লেগেছে, পুকুরে গিয়ে পড়লো। আমি সেই সময় ফুল গাছ পোষে করছিলাম, এসে দেখতে দেখতে চারিদিক দিয়ে লোকজন ভর্তি হয়ে গেল। তারপরে কোনো কিছু পাওয়া গেল না। ওই যে মিট সেটটায় ভাত তরকারি রাখা, সেই মিট সেটটা বেড দিয়ে যেখানে গিন্নি রান্না করে পাশেই, আমার থানা থেকে এসছে সবাই, এসে স্যারেরা ইনকোয়ারি করে গেল। ওখানে কি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে? কি বিস্ফোরণ ঘটেছে? কিভাবে আওয়াজ একটা হয়েছে এইটুকু, তারপরে কিছু পাওয়া যায়। কিন্তু কিছু রাখা ছিল ওখানে কি? না না না, কোনো মিট সেটটা সারাদিনে 15-20 বার ব্যবহার হয়, খাবার থাকে। কি বাস্ট হয়েছে বলে মনে হয় আপনার? সেইটা অন্য কারো কোনো চক্রান্ত কিনা সেটাই আমার চিন্তা হচ্ছে বেশি। রান্না হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণে সরব মুখ্যমন্ত্রী। আসার আগে শুনলাম বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ, ওরা বোমা মেরে চাকরি খেয়ে জিততে চায়। কুলটির সভা থেকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। आज भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के और नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज आवर चैलेंज ऑल्सो। बोम मार के नौकरी खा के आप चाकरी नहीं जीत सकते हैं। जनता के लिए भाग देर क्षमता नहीं, किल मारार गोसाई। হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, তৃণমূলের নিশানায় বিজেপি। বিজেপি নেতা নিমাই দাসকে গ্রেপ্তার করা হোক, সাংবাদিক বৈঠকে দাবি তৃণমূলের। নিমাই দাসকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং খুব অর্গানাইজড ওয়েতে ওখানে বোমা অস্ত্র সরবরাহ হচ্ছিল কিনা, নিমাই দাস যাদের যাদের সঙ্গে জড়িত, যাদের যাদের পৃষ্ঠপোষকতায় আছেন, তাদের জেরা করতে হবে, প্রয়োজনে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। আর এই গ্যাংটাই ওই এলাকার বিভিন্ন জায়গায় অস্ত্র রাখছে কিনা, বোমা রাখছে কিনা, পরে আবার নিজেদেরই সিবিআই আর এনআইএ কে দিয়ে বা এনএসজে কে দিয়ে উদ্ধার করে তৃণমূলের দিকে তাকিয়ে এই সমস্ত বদনাম করছে কিনা, সেটাও দেখতে হবে। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার, সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, যদিও ভোটের সময় আইন শৃঙ্খলা কমিশনের আওতায়। তুমি যা দেখাচ্ছ কোনো সাক্ষী নেই, স্থানীয় পুলিশও জানে না। 5টি বন্দুক এনে বাড়িতে রেখেছো কিনা কোনো প্রমাণ তো নেই। আসানসোলে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালকে আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে নিয়ে গেছে, এনআইএ কে নিয়ে গেছে, সিবিআই কে নিয়ে গেছে। আপনাদের যদি এবার আমি বলি, ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। At the time of election, though it is under the election commission, but তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই, লোকাল পুলিশও জানে না। তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কি করে জানবে? তুমি নিজে 5টা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, প্রমাণ তো নেই। তুমি নিজে এসে কিছু গাঁজা বা কিছু ড্রাগ পকেটে করে নিয়ে এসে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে। কালকে আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে নিয়ে গেছে। সন্দেশখালীতে সিবিআই এনএসজি কমিশনে তৃণমূল। মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ জোড়াফুলের। পুলিশকে না জানিয়ে কেন অপারেশন? রাজ্য পুলিশের বম্ব স্কোয়াডের সাহায্য কেন চায়নি সিবিআই? অস্ত্র উদ্ধার হয়েছে নাকি সিবিআই এনএসজি পরিকল্পনা করে সেগুলি রেখেছে? নিশ্চয়তার সঙ্গে জানার উপায় নেই। সম্ভবত সিবিআই এনএসজিকে নিয়ে বিজেপির ছক। রাজ্যের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। এই কাজে বিজেপির হাতিয়ার সিবিআই। ভোট চলাকালীন রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না নেওয়া হয়, চিঠিতে দাবি তৃণমূল কংগ্রেসের। এই সন্দেশখালীর ঘোলা জলে বিজেপি রাজনীতি করতে চাইছে। সারা দেশের মানুষ জানে এই এনএসজির ব্যবহার হয়েছিল 26/11 মুম্বাইয়ের তাজ বিস্ফোরণে। সারা দেশের একটা মানুষও বিশ্বাস করে না যে এই সন্দেশখালীর ঘটনা সেই তাজ বিস্ফোরণের সাথে তুলনীয়।
প্রসঙ্গত যে বোমা উদ্ধার করা হয়ে গেছে সেটা দেখা গেছে দেশি বোমা, অথচ সেটার জন্য নিয়ে আসা হলো এনএসজিকে। অর্থাৎ এটা প্রমাণ হয়ে গেল যে তদন্তকারী সংস্থা তদন্ত করছে তারা কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে চলছে, এবং সেই কারণেই রাজ্য প্রশাসনকে বদনাম করার জন্যে সন্দেশখালির এই ঘটনায় এনএসজির মতো একটা সংস্থাকে নিয়ে এনএসজির মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এই রাজনীতিকরণের সংকীর্ণতা বিজেপি করতে পারে, এর যোগ্য জবাব সন্দেশখালি সহ সারা বাংলার মানুষ দেবে। সন্দেশখালীতে তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে বিপুল অস্ত্র, দেশি বোমা উদ্ধার, দাবি সিবিআই এর। কিন্তু আরো এক ধাপ এগিয়ে শুভেন্দু অধিকারীর দাবি সন্দেশখালীতে আরডিএক্স উদ্ধার হয়েছে। শুক্রবার দাবি করেন বিরোধী দলনেতা। যদিও সিবিআই এর বিবৃতির আরডিএক্স এর কোনো উল্লেখ নেই, তাহলে আরডিএক্স এর খবর কোথা থেকে পেলেন শুভেন্দু অধিকারী? বিরোধী দলনেতার আরডিএক্স তথ্য ঘিরে প্রশ্ন। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই। আজকে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগৃহ, আমডাঙ্গা, এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা, যা সবাই ট্রেলার দেখেছিলেন। আজকে সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। আন্তর্জাতিক চক্রান্তের আড়ত সন্দেশখালী। শাহজাহান গোপনে রোহিঙ্গাদের সন্দেশখালীতে ডেরা বাঁধতে সাহায্য করত, আর সেখান থেকেই সারা দেশে অস্ত্র হাতে রোহিঙ্গাদের পাঠাতো শাহজাহান। শনিবার দুর্গাপুরের এবিএল গ্রাউন্ডে প্রাতঃভ্রমণের সময় এই মন্তব্য করেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, কমান্ডো দিয়ে, সিআইএসএফ দিয়ে অস্ত্র উদ্ধার করতে হচ্ছে, রাজ্য পুলিশ নিষ্ক্রিয়। এদিন স্থানীয় স্বপ্না মার্কেটে তার নিজস্ব নির্বাচন কর্মসূচিতে চায় পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ। লোক নয়, রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে, তারপরে ওখানে খাইয়ে পরিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল। আমরা বারবার বলেছি, সে ক্যাম্পে থাকতো, ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত, ওরা সবাই ওখানকার পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদ সদস্য, তার খরচায় ক্যাম্প চলতো। তারপরে গাড়ি করে, ট্রাকে করে রোহিঙ্গাদের সারা দেশে আর এখানে বসিরহাটে নিয়ে এসে ট্রেনে চড়িয়ে সারা দেশে পাঠাতো। এটা বছরের পর বছর করেছে। সেজন্য সবই বিদেশি যোগ, আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে। ভোটের মুখে নৈহাটির বিধায়ক তথা লোকসভা প্রার্থী পার্থ ভৌমিককে বিপাকে ফেলতে নয়া কৌশল অর্জুন সিং এর। নৈহাটির হাসপাতালের সঙ্গে পার্থ ভৌমিক এবং সন্দেশখালী যোগের অভিযোগ তুলে এক স্যান্ডেলে পোস্ট করেছিলেন অর্জুন সিং। সোশ্যাল মিডিয়ায় অর্জুনের অভিযোগ, ওএনজিসি এবং সিএসআর ফান্ডের টাকায় কিছু জিনিস সন্দেশখালীর একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করা হয়েছিল। অর্জুনের দাবি, সেই পোস্টেই স্পষ্ট নৈহাটি তৃণমূল বিধায়ক তথা লোকসভার ভোটের প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে সন্দেশখালী যোগসূত্র রয়েছে। অর্জুনের এই পোস্টের বিরোধিতা করে সাংবাদিক সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যারাকপুরে বাহুবলী বিজেপির প্রার্থীর প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গরমে অসাব্যস্ত হয়ে পড়েছেন অর্জুন সিং। বিজেপি প্রার্থীর মন্তব্যের জন্য নৈহাটি পুরসভার চেয়ারম্যান মানহানির মামলা করবেন বলেও জানিয়েছেন। ओएनजीसी इनके पास 500 पेट्रोल पंप है, जो मैं पहले भी कहा था। तो ओएनजीसी को ये दबाव डाल के सीएसआर फंड लिए, ठीक है, अपराध नहीं लिया जा सकता, लेकिन वो सीएसआर फंड संदेशखाली वुमेन्स वेलफेयर एसोसिएशन को क्यों, उसके पीछे कौन है? অর্জুন সিং এর কথাতেই প্রমাণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকায় সন্দেশখালীর দাঙ্গা হচ্ছে। তার কারণ কেন্দ্রীয় সরকারের এই সংস্থা ওএনজিসি, সেইটা নিয়েই আমাদের এখানে তারা আইসিসিউ বেট করে দিয়েছে, এবং এটা প্রকাশ্যে। ফের সন্দেশখালীতে সিবিআই। সন্দেশখালীর হাটগা এলাকায় সিবিআই আধিকারিকরা। জমি দখলের অভিযোগে তদন্তে সিবিআই। সরবেরিয়ার একাধিক জায়গায় যান সিবিআই আধিকারিকরা। পালার নস্কর ও প্রদীপ সর্দার জমি দখলের অভিযোগ করেছিল সিবিআই পোর্টালে। সেই অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালীতে ফের সিবিআই আধিকারিকরা।
দ্বিতীয় দফা লোকসভা ভোটের দিনই সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার, খোঁজ নেই আবু তালেবের। পেশায় টোটো চালক আবু তালেবের বাড়ি থেকে বেশ কিছু দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধারের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই অস্ত্র তার বাড়িতে এলো কি করে? শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ছিল আবু তালেব, তাদের ঘনিষ্ঠতা কোনো সূত্রে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আবু তালেবের বাড়ি থেকে শেখ শাহজাহানের কিছু আই কার্ডও উদ্ধার হয়েছে। মানুষ মারা ডাক্তার, কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের ছেলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ এক রোগীর পরিবারের। জানিয়ে উত্তাল বাঁকুড়া। সুভাষ সরকারের চিকিৎসক ছেলের বিরুদ্ধে এফআইআর হয়েছে বাঁকুড়া থানায়। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে গত 24শে এপ্রিল রোগীর পরিবারের তরফে বিজেপি প্রার্থী ছেলে সোমরাজ সরকারের বিরুদ্ধে এই এফআইআর করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে। ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে গেরুয়া শিবিরও।